আছেন? ঠিক আছে স্যার, ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন আপনারা। গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে ইমেল সিগনেচার। আর সেই ইমেল সিগনেচারটা কিভাবে এআই দিয়ে তৈরি করতে হয় সেটা শিখেছিলাম। এখন কথা হচ্ছে, আমরা তো এআই দিয়ে তৈরি করি, ঠিক আছে, এটা অন্য একজনের উপরে নির্ভর করে একটা ইমেল সিগনেচার তৈরি করা হয়। এখন এই এআইটা যে কোনো সময় চলে যাইতে পারে, ঠিক আছে, কারণ এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এটা সবসময় যে কাজ করবে বিষয়টা এরকম না। তো এই জন্য হচ্ছে আমরা ম্যানুয়ালি ভাবে নিজেরা কিভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করব, ঠিক আছে, আমরা সেটা শিখবো। বুঝতে পারছেন? নিজেরা কিভাবে কিভাবে তৈরি করব সেটা শিখবো আজকে। আমরা সরাসরি ফোন স্ক্রিনে চলে যাব। ওকে, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। জি ভাইয়া, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে গুগল ডক্সটা আমাদের কাছে আছে। আমরা এই ডাটা এন্ট্রিতে গুগল ডক্স এর আন্ডারে কিভাবে বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করতে হয় সেটাও শিখেছিলাম। এই যে গুগল ডক্সটার আন্ডারে, ঠিক আছে, আমাদের আজকে এটারই কাজ। আমরা গুগল ডক্সে চলে যাব। ওকে, আমরা গুগল ডক্সে চলে আসলাম, ঠিক আছে। আহ, এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিতে হবে। আমরা প্লাস আইকন থেকে নিচে যে প্লাস অপশন আছে এখান থেকে নিউ ডক্স ফাইল নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে একটা ডকুমেন্ট ফাইল নিয়ে নিব। আমরা এটাকে থ্রি ডট থেকে প্রিন্ট লেআউটটাকে অন করে নিব প্রথমে। ওকে, সবসময় প্রিন্ট লেআউট অন করে আমরা গুগল ডক্স এর কাজ করব, ঠিক আছে। এখন আমরা উপরে একটা প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে টেবিল নামে যে অপশনটা আছে আমরা টেবিল অপশনে চলে যাব। ইমেজের নিচে এই টেবিল অপশনে ক্লিক করব। Okay, এখানে কলাম আছে আর রো আছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা কলাম নিব আর দুইটা রো নিব, এটাই তো। একটা কলাম, দুইটা রো, না, এটা মাঝে মাঝে ভুলে যাই আমি যে কোনটা আসলে রো ইয়া। ওকে, সরি। আরে কোথায় ক্লিক করলাম? দুইটা কলাম একটা রো, ঠিক আছে। আমরা দুইটা কলাম নিব, একটা রো নিব, ঠিক আছে। ওকে, আমরা একটু ছোট করে নিই, তার মানে জুম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এই আমরা দুইটা কলাম নিছি, একটা রো নিছি, ঠিক আছে। ওকে, আমরা যখন এটার উপরে ক্লিক করব উপরে একটা অপশন আসবে আমাদের, এই যে অপশনটা, ঠিক আছে। মানে এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, আমি যদি ক্লিক করি এটাকে এভাবে ধরে বড় ছোট করতে পারবো এভাবে, ঠিক আছে। এভাবে বড় ছোট, তারপরে এইটা এই ঘরটাকে বড় করতে পারবো, এটাকে ছোট করতে পারবো এভাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এই ঘরের ভিতরে আমি ডাবল ক্লিক করব, ঠিক আছে। এটার মধ্যে আমি যখন দুইবার ক্লিক করব আমি এটার মধ্যে লিখতে পারবো। এই দেখেন, এখানে রাখছি, একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করব, সেরে সেরে দুইটা ক্লিক করব, ক্লিক করলে আমি এটার ভিতরে লিখতে পারবো। তো আমি এখানে সবার প্রথমে লিখবো নেম। আমি এখানে লিখবো আমার নামটা, এমডি শরীফুল ইসলাম, ঠিক আছে। ইন্টার দিব, ইন্টার দিয়ে একটু ঘরটা বড় করে নিই এইভাবে, হ্যাঁ।
এভাবে ইন্টারে ক্লিক করলে ঘরটা বড় হবে। এটা দিয়ে দিলাম। ওকে, আমার যে নামটা আছে আমি নামটা এবার চাপ দিয়ে ধরে মার্ক করব। মার্ক করে এই অপশনে ক্লিক করে সাইজটা একটু বড় করে নিব আমি, ঠিক আছে। এভাবে এই যে এরিয়াল এখান থেকে সাইজটা 14, আমি এই সাইজ দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে একটু মোটা করে দিতে পারি আমি, চাপ দিয়ে ধরে এই বি থেকে বোল্ড করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি নিচে আমার এখানে লিখবো ডেজিগনেশন ডিজিটাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। প্রয়োজন আমরা জুম করে কাজ করবো এভাবে। আমরা এটাকে একটু সাইজটা বড় করে দিই। এটা সাইজটা কত দেওয়া যায়? আমি এটা সাইজটা 12 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এটা সাইজটা 12 দিয়ে দিলাম আর নামটা আসলে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে কন্টাক্ট, CONTECT, কন্টাক্ট। কন্টাক্ট একটু বড় করে দিব লেখাগুলা। এই অপশন থেকে জাস্ট এটাকে আমরা 12 করে দিলাম। ওকে, কন্টাক্টের জায়গায় হচ্ছে প্রথমে আমি আমার নাম্বারটা লিখবো, 01623589704। ওকে, নাম্বার লেখার পর একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে এখানে একটা আমরা কিবোর্ড থেকে এই যে আমি পেয়ে গেলাম, একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আগে একটা স্পেস দিয়ে এবার আমাদের জিমেলটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমি আমার জিমেলটা দেই, gmail.com। এগুলো সাইজটা একটু বড় করে দিলাম, প্রয়োজনে 12 করে দিব। ওকে, একটু নিচে আমরা এখানে একটু নিচে আইসা আমরা এখানে লিখতে পারি অ্যাড্রেস। হ্যাঁ, আমরা আমাদের অ্যাড্রেস দিব। আমি আমার লোকেশনটা এভাবে দিয়ে দিলাম, বরিশাল, বাংলাদেশ। ওকে, তারপরে হচ্ছে যদি এখানে দিতে পারি আওয়ার কোম্পানি, আমি কোম্পানি দিয়ে দিলাম। ওকে, আমাদের আমি আমার আমার কোম্পানি দিয়ে দিলাম, আওয়ার কোম্পানি mosaitv.com, ঠিক আছে। আর মানে আমাদের, হ্যাঁ। আহ এখানে আপনি আপনার মতো করে লেখা দিবেন, আমি একটু সাইজটা বড় করে দিলাম, হ্যাঁ, মার পরে। আমরা সাইজটা আরেকটু বড় করতে পারি এগুলো। এগুলো একটু বড় করতে পারি, চাপ দিয়ে ধরে মার্ক করে। ওকে, এই সাইজ গুলো হচ্ছে আমি 14 করে দিলাম, হ্যাঁ। আর প্রয়োজন এটা একটু ছোট করে দিব, এক লাইনে রাখার জন্য এটা 12 করে দিলাম। সরি, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা
ভিতরে কি কি লিখলাম, নাম লিখলাম, এবং আমার ডেজিগনেশনটা আমি লিখলাম। আমার ডেজিগনেশন, আমি একজন ডিজিটাল মার্কেটার, তাই না? তো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন নাম্বার এবং আমার জিমেলটা দিয়ে দিলাম, আমার লোকেশন দিলাম, এবং আবার মানে আমাদের কোম্পানির নামটা আমি এখানে দিয়ে দিলাম, আমাদের ওয়েবসাইট সহকারে, ঠিক আছে, কোম্পানির mosaicdbg.com। আপনি আপনার মতো করে এভাবে একটা দিবেন, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে একটা ছবি দেওয়া লাগবে, এবং আমাদের কিছু আইকন দেওয়া লাগবে। আইকন কেন দেওয়া লাগবে? ক্লিকেবল, যেমন আমাদের ফেসবুক এক ক্লিকে যে আমাদের সে হোয়াটসঅ্যাপ খুঁজে পায়, তারপরে আমাদের আহ ফেসবুক খুঁজে পায়, ইনস্টাগ্রাম খুঁজে পায় এখান থেকে, ঠিক আছে। এটার জন্য তো আমরা এখান থেকে একটু বের হয়ে যাব, মিনিমাইজ করে আমরা ক্রোম ব্রাউজারে যাব। ওকে, ক্রোম ব্রাউজার থেকে এখান থেকে আমি প্রথমে নামাবো ফেসবুক, ফেসবুক আইকন, হ্যাঁ, আইকন। ওকে, ফেসবুক আইকন লিখে সার্চ করবো, এবং ইমেজ যাব। ওকে, এই নিলাম, হ্যাঁ, সরি, ক্লিক হয় না কেন? ওকে, হ্যাঁ, হয়েছে। ওকে, আমি এই ফেসবুকটাই নিবো, আমি ডাউনলোড করে নিলাম চাপ দিয়ে ধরে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে নিব ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আইকন, ঠিক আছে। ইমেজ অপশনে যাব। হ্যাঁ, এটা ক্লিক হয় না কেন? ওকে, ইনস্টাগ্রাম আইকনটা ডাউনলোড করে নিব চাপ দিয়ে ধরে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি দিতে পারি? আমরা লিঙ্কডইন দিতে পারি, লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইন আইকন। ওকে, আমি প্রথম লিঙ্কডইনটা নিয়ে নিলাম, চাপ দিয়ে ধরে ডাউনলোড করে নিব। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ আইকন দিতে পারি, WHATS, হোয়াটসঅ্যাপ আইকন। ওকে, আমরা এই হোয়াটসঅ্যাপ আইকনটা নিয়ে নিলাম, শরীফুল ভাই, আমি এক সেকেন্ড একটু কথা বলি। চাপ চাপ দিয়ে ধরে ডাউনলোড করে নিব, ঠিক আছে। ক্লাস এমন কিছু বলতেছো নাকি? হ্যাঁ, আমি আমি একটু কথা বলতে চাচ্ছি একটু। ঠিক আছে, বলো, সমস্যা নেই। আচ্ছা, যারা মেসেজ দিচ্ছেন ক্লাস টাইমে এগুলো করবেন না, ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনার ক্লাস শেষে আমরা প্রশ্ন শুনবো। এখন যেটা দেখানো হচ্ছে মনোযোগ সহকারে দেখেন। যারা মেসেজ দিচ্ছেন তারা আর মেসেজ দেবেন না, এতে করে অনেকে ডিস্টার্ব হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমরা ডাউনলোড করে নিলাম। কি মেসেজ দিচ্ছে তাহলে আমি দেখি। ও আচ্ছা আচ্ছা, ওনারা বলতেছে গত ক্লাস লিড জেনারেশন হয়েছে। আচ্ছা, আপনাদের এই লিড, সরি, আমি গত ক্লাসে বলছি আপনার আচ্ছা ইয়ে হয়েছে না, ইমেল সিগনেচার। তা আমি ইমেল সিগনেচার বলছি, এইটাও বুঝেন না আপনারা? মানে ইমেল সিগনেচার নিয়ে আপনাদের ক্লাস হয়েছিল একটা, তাই না? আপনাদের এআই দেখা, এআই দিয়ে ইমেল সিগনেচার তৈরি করে দেখানো হয়েছে। তো আজকে যে ক্লাসটা দেখানো হচ্ছে ইমেল সিগনেচার যদি ক্লাস, সেটা আপনারা কিভাবে ম্যানুয়ালি ভাবে তৈরি করবেন, কারণ এআই দিয়ে তো সবসময় কাজ করে না, তাই না? এআই যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা যখন নিজেরা বানাইতে পারবেন, তখন এআই বন্ধ হয়ে গেলে আপনারা নিজেরা এভাবে বানায় আপনারা ইমেল সিগনেচারের কাজ করতে পারবেন, ঠিক আছে, নিজেরা বসিয়ে দিতে পারবেন। এই জন্য এই জিনিসটা তো বুঝেন না, আমি তো প্রথমেই বলে দিলাম আপনাদেরকে এটা, এটা নিয়ে মেসেজ দেওয়া লাগে আপনাদের, এই জিনিসটাও বুঝেন না আপনারা। এটা এই ক্লাসটা মানে দুইটা ক্লাস আগে হয়েছে, আমি গতকালকে বলছি মিস্টেকলি। ওকে, আমরা হচ্ছে আইকন গুলো ডাউনলোড করে নিছি, ঠিক আছে। আমাদের আর আইকন ডাউনলোড করতে হবে না, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। ওকে, আমরা এখানে চলে আসলাম। আমরা এখানে আইকন গুলো বসাবো, ঠিক আছে, এরকম জায়গা ফাঁকা রেখে
স্পেস দিয়ে এই মাঝখানে, হ্যাঁ। তো দেখেন আমরা এই মাঝখানে এখানে বসাবো। এখানে এখানে আমি এটা রেখে এই প্লাস অপশনে ক্লিক করব, কার্সরটা এখানে রেখে। তারপর আমরা কোথায় যাব? ইমেজ অপশনে যাব। আমাদের গ্যালারি থেকে আইকন গুলো নিয়ে আসতে হবে, এই জন্য ইমেজ অপশনে যাব এবং ফরম ফটোতে যাব। আমি প্রথমে ফেসবুকের আইকনটা নিলাম। ওকে, ফেসবুকের আইকনটা বসে গেছে। প্লাস অপশন থেকে আমরা ইমেজে যাব, ফরম ফটোতে যাব। আমরা হচ্ছে আবার ইনস্টাগ্রাম আইকনটা নিয়ে আসলাম। ওকে, ফেসবুকটা ঠিকই বসে গেছে। এরকম না বসলে ইনস্টাগ্রামটা বসে নাই, অনেক বড়। তাই আমরা এটা ইনস্টাগ্রামটার উপরে চাপ দিয়ে ধরবো, ক্লিক করব। তারপরে আমরা কি করব? আমরা এটাকে ছোট করবো এভাবে ধরে, হ্যাঁ। এই যে উপরে মাথায় আছে, এভাবে এই যে মাথায় ধরে এভাবে আমরা ছোট করে নিব, ঠিক আছে। আমি একটু জুম করে নিব প্রয়োজনে, এভাবে ধরে জুম করে নিব। জুম করে নিয়ে এটার উপরে ক্লিক করব। এই যে দুই তিনটা আইকন গুলো সব এক এক সাইজের করে নিব, ঠিক আছে। যদি এক সাইজের না করি তাইলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। ওকে, আমি একটু জুম আউট করি। হ্যাঁ, বসে গেছে এবার, ঠিক আছে। যদি ফেসবুকটা এভাবে না বসে, এভাবে বড় হয়ে যায়, এভাবে ধরে ছোট করে নিতে হবে, ঠিক আছে। ওকে, আমরা আবার প্লাস অপশন থেকে ইমেজ অপশনে যাব, ফরম ফটোতে যাব। আমরা লিঙ্কডইনটা নিয়ে আসবো। লিঙ্কডইনটা আবার এই সাইজের, হ্যাঁ। তো এটা আমরা একটু জুম করবো, দুই হাত দিয়ে ধরে জুম করে এটার প্রতি ক্লিক করব। এই যে উপরে মাথাগুলো আছে, ক্লিক করার পরে এ একটা মাথা, এ একটা মাথা, হ্যাঁ, এ একটা মাথা এবং এ একটা মাথা, চারটা মাথা আছে, হ্যাঁ। আমরা এখানে ধরে ধরে এটাকে কি করব? এভাবে ধরে সমান করে ছোট করে দিব, হ্যাঁ। সাইজটা মিলাই দিব আর কি। যদি মিলাই না দিই কোনো সাইজ, তাহলে এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। মানে সুন্দর দেখা যাবে না আইকন গুলা। ওকে, বসায় দিলাম। তারপরে আরেকটা মনে হয় বাকি আছে আমাদের, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, জুম করে আবার হোয়াটসঅ্যাপটা আমি হচ্ছে বসায় দিলাম এইভাবে। আরে চলে যায় কেন? আর একটু ছোট করে দিব, একটু এভাবে। ওকে, আমাদের চারটে আইকন বসে গেছে। এখন যে আমি চারটে আইকন দিছি, আপনাকে যে চারটেই দেওয়া লোক বিষয়টা এরকম না। আপনি আপনার ইউটিউব থাকলে ইউটিউবেরটাও দিতে পারেন, হ্যাঁ। যদি আপনার লিঙ্কডইন না থাকে, দেওয়া প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে এখানে আইকন দিবেন, ঠিক আছে। আমি আমার মতো করে দিলাম আইকন গুলো এখানে, ঠিক আছে। ওকে, এই আইকন গুলোর ভিতরে আমরা লিঙ্ক বসাবো। লিঙ্কটা আমরা একটু পরে বসাবো, আমরা আগে ছবিটা বসাই নিই, ঠিক আছে। ওকে, ছবি বসানোর জন্য আমরা একটু বের হবো এখান থেকে। ছবি বসানোর জন্য আমরা একটু পিক্সেল ল্যাবে একটু কাজ করে নিব, ঠিক আছে। সেটা কেমন কাজ? আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করব, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন শিখছি। ওকে, এখন পিক্সেল ল্যাবের যে প্রথম ইমেল পেজটা আছে, আচ্ছা আপনারা বুঝতেছেন? একটু বলেন তো আমাকে, মানে আপনারা বুঝতেছেন কিনা একটু চ্যাট বক্সে জানান। জি, ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ। ওকে, আমরা তো এটা কন্টিনিউ করি। আমরা হচ্ছে পিক্সেল ল্যাবে চলে আসলাম। আই হোপ আপনারা পিক্সেল ল্যাবে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন পিক্সেল ল্যাবে আসার পরে আমি এই পিক্সেল ল্যাবের প্রথম পেজটাকে ট্রান্সপারেট করে নিব। ট্রান্সপারেট করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এই ট্রান্সপারেটে ক্লিক করব। এটা ট্রান্সপারেট অপশন থাকবে, ঠিক আছে। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই অবস্থায় আমরা আমাদের একটা ছবি আনতে হবে, ঠিক আছে। ওকে, ছবি আনার আগে আমরা একটা শেপ নিব। এখানে শেপে ক্লিক করব। আহ এখান থেকে শেপটাকে আমরা এই যে গোল করে নিব, বৃত্ত করে নিব, ঠিক আছে। এখানে তো যে শেপটা আছে, আমরা এখান থেকে এই শেপটা নিব। ওকে, এই শেপটা নেওয়ার পরে শেপের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি আমি। আমি শেপের কালারটা আমি এই কালার দিলাম, হ্যাঁ।
ওকে, আমি শেপটাকে একদম বরাবর বড় করে দিব, এভাবে এভাবে বড় করে দিব, ঠিক আছে? একদম বড় করে দিলাম, একটু বড় করে, একদম পুরাটা বড় করে দিতে হবে আপনাকে, তাইলে ছবি বসানোর ক্ষেত্রে আপনার আর ঝামেলা হবে না, হ্যাঁ? এখন এটাকে আমরা আছে এই অপশন থেকে, সরি, এটা ক্লিক করতে হবে শেপ, হ্যাঁ, শেপ থাকা ক্লিক করা অবস্থায় আমরা রিলেটিভ পজিশনে যাব এখান থেকে, হ্যাঁ, এই যে রিলেটিভ যে পজিশনটা আছে আমরা এখানে যাব, আমরা এখান থেকে আহ আপনারা জানেন এটা অবশ্য, একবার এখানে এবং একবার এখানে ক্লিক করলে আমাদের পজিশনটা একদম মাঝখানে হয়ে যাবে বরাবর, ঠিক আছে? উপরে একবার এবং নিচে একবার দিয়ে টিক দিব। ওকে, আমরা এটা মাঝখানে হয়ে গেছে, আমরা এটাকে লক করে দিব। ওকে, ওকে, এবার আমরা প্লাস অপশন থেকে আমাদের একটা ছবি নিয়ে আসবো। আপনাদের ছবিতে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, আপনাদের ছবিতে ব্যাকগ্রাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আপনারা জানেন, remove.vg যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি প্লাস আইকন থেকে আমি আমার গ্যালারিতে যাব, আমার ছবি মনে হয় রিমুভ করা আছে, আমি দেখি। হ্যাঁ, আমি হচ্ছে ওকে, আমি এইটাই নিয়ে দিলাম। এটাকে আমরা কি করব, একটু গোল করে নেব এখান থেকে, এখানে গোল করার জন্য এই যে গোলের একটা অপশন আছে না, মার্ক করে দিলাম, এখানে ক্লিক করে নিব, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের ছবিটা গোল হয়ে যাবে, আমরা এখানে মাথায় ধরে ধরে এটাকে একটু গোল করে এভাবে একটু গোল করে নিব। ওকে, হ্যাঁ, এভাবে নামায় আমি একদম, ব্যাস, ওকে, এবার ঠিক দিব। এবার আমাদের ছবিটা বড় করে আমরা এই শেপের মধ্যে বসাই দেবো, ঠিক আছে? ওকে, ওকে, বসাই দিলাম। এখন এটাকে সেভ করে নিলাম, সেভ এজ ইমেজ থেকে জাস্ট এটাকে আলাদা করে সেভ করে নিলাম। ওকে, আমরা এখান থেকে ছবিটা জাস্ট গোল করে বানায় নিলাম, ঠিক আছে, ছবিটা সুন্দর করার জন্য। ওকে, আমরা এই ছবিটা আমাদের এখানে বসাবো, এই যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমরা ছবি বসাবো, ঠিক আছে? ওকে, আমরা এই ঘরের ভিতরে রাখা অবস্থায় প্লাস অপশনে ক্লিক করবো এবং ইমেজ অপশনে যাবো, ফরম ফটোতে যাবো, ছবিটা এখান থেকে নিয়ে আসবো। ওকে, ছবিটা নিয়ে আসার পর ছবিটা যখন দিছি ছবিটা কেমন বড় হয়ে গেছে, তাই না? আমরা এটাকে ছোট করার জন্য জাস্ট ছবির উপরে ক্লিক করব, চারপাশে আমার মাথা হয়ে গেছে, আমরা জাস্ট এক পাশে ধরে ছবিটা মাঝখানে বসাই দেবো। ওকে, এই যেভাবে ছোট করে করে আমরা একটু, ওকে, আমরা এখানে ছবিটা বসাই দিছি, ঠিক আছে? ছবিটা ব্যাস এটুকু থাকলে এনাফ, বা আপনি চাইলে আরেকটু ছোট করতে পারেন, অথবা হ্যাঁ, ওকে, দ্যাটস এনাফ, আমরা হচ্ছে ছবিটা এটুকুই রাখলাম, হ্যাঁ। একটু কলমে ক্লিক করে নিই, একটু বড় করে দিই আমি দুজনে, ঠিক আছে। আমি ছবিটা হচ্ছে এতটুকুই রাখলাম। হুম, এতটুকু রেখে দিলাম। উম, একটু মাঝখানে বসানোর ট্রাই করতেছি। হ্যাঁ রে, কপাল, এখানে ওখানে ক্লিক করে দেয়। আচ্ছা, এই রাখলাম, হ্যাঁ, আর সুন্দর করলাম না? ওকে, এখন হচ্ছে আমাদের যে ফেসবুক গুলো আছে, আহ, আমাদের ইমেল সিগনেচার হচ্ছে ক্লিকেবল ইমেল সিগনেচার, ঠিক আছে? ক্লিকেবল ইমেল সিগনেচার কি,
মনে করেন আমরা যখন ইমেল সিগনেচারটা সেট করব, তো এই টেমপ্লেটটা সহকারে তাদের কাছে যাবে। তো তারা চাইলে আমাদের ফেসবুকে ঢুকতে পারবে, ফেসবুক আইডি ঢুকতে পারবে, ঠিক আছে, ফেসবুকে যাইতে পারবে, এবং চাইলে আমাদের লিঙ্কডইনে যাইতে পারবে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এখান থেকে যাইতে পারবে। তো এটার জন্য আমাদের এই ফেসবুকের ভিতরে এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর ভিতরে আমরা লিঙ্ক ঢুকাবো, বসাবো, ঠিক আছে, যে ক্লিক করলে এই ফেসবুকের উপরে, যেমন এই ফেসবুকের উপরে ক্লিক করলে কি হয়, আমাদের ফেসবুক আইডিতে ঢুকে যাবে, ঠিক আছে। তো সেজন্য আমরা আমি তো ফেসবুকে যাব, আগে আমার ফেসবুক আইডি কপি করে নিয়ে আসবো। ওকে, তো আমি ফেসবুক আইডির লিঙ্কটা একটু কপি করে নিয়ে আসি। আইডির লিঙ্ক কপি করতে পারেন আপনারা, ফেসবুক আইডি প্রোফাইলে ঢুকবেন, থ্রি ডটে ক্লিক করবেন এবং কপি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আপনারা এই ফেসবুক আইকনটার উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করে রাখা অবস্থায় এই প্লাস অপশনে ক্লিক করবেন, মানে ক্লিক করে ক্লিক, আমি আবারও দেখাচ্ছি, এই ক্লিক করছেন ফেসবুক আইকনের উপরে এবং ক্লিক থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন। এখানে আপনি লিঙ্কটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। ওকে, টিক চিহ্ন দিয়ে দিবেন, আপনার ফেসবুকে লিঙ্ক সেট করা হয়ে গেছে। ওকে, এখন যদি এটার উপরে ক্লিক করেন, এখানে লেখা আছে ইজেট লিঙ্ক, তারপরে এই যে ক্রোম ব্রাউজার, আমি যদি এবার ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেখি, এখান থেকে আমাদের ফেসবুক আইডিতে ঢুকে যাবে, দেখেন। ওকে, হ্যাঁ, আমাদের ফেসবুক আইডিতে চলে আসছে, দেখছেন। ওকে, এভাবে আমরা ইনস্টাগ্রামেরটা নিয়ে কপি করে আনি। আপনার ইনস্টাগ্রাম থাকলে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক নিয়ে আসবেন। যেমন আমি ইনস্টাগ্রামে আসলাম, ইনস্টাগ্রামে আসলে ইনস্টাগ্রামে আপনার এই যে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পরে শেয়ার প্রোফাইল নামে একটা অপশন আছে, শেয়ার প্রোফাইলে ক্লিক করবেন, কপি লিঙ্ক অপশন আছে, জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, কপি হয়ে গেছে। এই লিঙ্কটা আপনি কি করবেন, ইনস্টাগ্রামে ক্লিক করবেন, প্লাস অপশনে ক্লিক করবেন এবং লিঙ্কে ক্লিক করবেন, একইভাবে আর কি পেস্ট করে দিবেন। ওকে, ইনস্টাগ্রামে হয়ে গেছে, জাস্ট ইনস্টাগ্রামে ক্লিক করলে এবং ব্রাউজারে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে। এভাবে লিঙ্কডইনেরটা নিতে পারেন। আমি হচ্ছে লিঙ্কডইনেরটা দেখি, এই তো লিঙ্কডইন আমার। আপনার থাকলে করে নেবেন লিঙ্কডইন, আর না থাকলে আপাতত করা দরকার নয়। লিঙ্কডইন নিয়ে আপনাদের ক্লাস হবে সামনে। এখান থেকে আপনি হচ্ছে ভিউ প্রোফাইলে যাবেন। ওকে, এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে শেয়ার, এখানে গেলে এই যে লিঙ্কটা কপি করে নিন। ওকে, লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে গেলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন এই হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্ক পাবো কিভাবে? হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিভাবে আছে? হোয়াটসঅ্যাপের লিঙ্কটা হচ্ছে আপনার, যেমন আমরা এই হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম, প্লাস আইকনে গেলাম, লিঙ্কে গেলাম, আমরা এখানে কি করব, লিঙ্ক তৈরি করব। হোয়াটসঅ্যাপের লিঙ্ক তৈরি করে কিভাবে? হোয়াটসঅ্যাপের লিঙ্ক হচ্ছে WA, হ্যাঁ, দেখে দেখেন, WA.ME, ঠিক আছে, WA.ME। আপনার এই যে এখানে এরকম একটা অপশন আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। WA.ME লিখলে এখানে এভাবে আসলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম্বারের আগে দিতে হবে +88, বাংলাদেশি নাম্বার যেহেতু, নাম্বারে কোড নাম্বার আছে, ঠিক আছে, +88, তারপরে হচ্ছে 01623589704। ওকে, +88 দেওয়ার পর আপনার নাম্বারটা দিয়ে জাস্ট টিক দিয়ে দিবেন। ওকে, আপনার লিংক হয়ে গেছে হোয়াটসঅ্যাপে। জাস্ট এখানে ক্লিক করলে এই ক্রোম ব্রাউজারে গেলে আপনার হচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, সরাসরি দেখেন আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি ঢুকে যাবে, মানে আপনার হোয়াটসঅ্যাপে লিংক হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে। সো এভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা তৈরি করবেন। ওকে, আমাদের
ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমরা উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এইটা আমরা কিভাবে নিয়ে বসাবো আমাদের ইমেল সিগনেচারে, ঠিক আছে। ওকে, এটা করার জন্য আপনি এভাবে চাপ দিয়ে ধরে, যে কোনো একটা কিছুর উপরে চাপ দিয়ে ধরবেন, হ্যাঁ। আমি আবারও বলছি, এখানে সেভ করে নিবেন। সেভ করে নেওয়ার পর যখন এভাবে আসবে, মানে লেখা যাবে না, লেখা থাকা, এখন তো আমি লিখতে পারবো না, তাই না। আমি যখন এই যে এই কলমে ক্লিক করব, তখন তো না আমি এভাবে লিখতে পারবো এখানে, ঠিক আছে। উপরে টিক চিহ্ন দেওয়ার পরে এভাবে যখন আসবে, আপনি যে কোনো একটা কিছুর উপর এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে এখানে সিলেক্ট অল লেখা আছে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, চাপ দিয়ে ধরছি, সিলেক্ট অল। ওকে, সিলেক্ট অল করতে হবে। এখান থেকে সিলেক্ট অল করার পরে জাস্ট কপি অপশনে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলাম, ওকে। আমার এটা কপি হয়ে গেছে, আমরা পুরোটা কপি করে নিছি। তারপরের কাজটা আপনারা জানেন, আমি তাও দেখাই দিই। আপনারা কি করবেন, KIWA ব্রাউজার অথবা হচ্ছে ক্রোম ব্রাউজার, যেমন আপনারা, আমি এটা দিয়ে গেলাম। এখান থেকে আমরা যাব কোথায়, গুগলে যাব, google.com। google.com যাওয়ার পরে আমরা এখানে 3 লাইনে 9 ডটে ক্লিক করব এবং এখান থেকে আমরা জিমেলে চলে যাব। আমরা প্রয়োজনে ডেস্কটপ সাইটটা অন করে নিব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যেহেতু প্রবলেমটা আমার সামনে শো করছে, আমি সলভ করে দিই। অনেকের এখান থেকে জিমেলে ঢোকার পরে এইরকম অপশন আসবে বা বিভিন্ন ধরনের অপশন আসবে। আপনাদের কাছে মূলত কম্পিউটারে যেরকম অপশনটা আসে সেই অপশন আসবে না। যদি এরকম প্রায় অনেকেরই যদি এরকম সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ক্রোম ব্রাউজারটা, সরি KIWA ব্রাউজারটা আছে, এটার উপরে চাপ দিয়ে ধরবেন, তারপরে F ইনফোতে যাবেন। এই ব্রাউজারটা ডাটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি হচ্ছে স্টোরে যান। আমার কি স্ক্রিন বন্ধ হয়ে গেছে নাকি? ভাইয়া আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা স্টোরে যান, কেস এখানে যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা কি করব, ক্লিয়ার স্টোরেজ, একদম সবার নিচে লেখা আছে ক্লিয়ার স্টোরেজ। এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব এবং ক্লিয়ার অল ডাটা করব। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করলে আমাদের ব্রাউজারটা ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা নতুন করে আবার ঢুকবো এই ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। ঢোকার পর এখানে এরকম অপশন আসবে, আমি জাস্ট কন্টিনিউ দিয়ে দিব, ওকে। এবার এখান থেকে আমরা google.com-এ যাবো, google.com। আমরা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নিব। এখানে আমাদের জিমেলটা লগ ইন করতে হবে, জাস্ট আমি সাইন ইনে ক্লিক করে একটা জিমেল লগ ইন করে নিচ্ছি। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, হ্যাঁ। জাস্ট 1 মিনিট, যেহেতু জিমেলটা লগ ইন করবো সিকিউরিটি পারপাসের কারণে, আপনাদের ভিডিও দিলে ভিডিও ডিলিট করে দেয়, এই জন্য আমি স্ক্রিন অফ করে দিলাম। MDSN ইসলাম @gmail.com। ওকে, আমি জিমেলটা লগ ইন করে নিই, আপনারা জিমেলটা লগ ইন করে নিন। এবার আপনারা জিমেল লগ ইন করতে পারেন। জিমেল অ্যাড্রেস, আর এটা এমনিতে আপনারা গত ক্লাসে আপনার ইমেল সিগনেচারের যে ক্লাসটা ছিল প্রথমে এআই দিয়ে, ওই ক্লাসে শিখছেন কিভাবে করতে হয় এটা, হ্যাঁ। ওকে, আমার এটা হচ্ছে আপনার হয়ে গেছে, আমি স্ক্রিনটা শেয়ার করি আবার। ওকে,
আমি হচ্ছে আবার ব্রাউজারে ঢুকি, আমি জিমেলটা লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখান থেকে গুগলে যাবো, তাই না? google.com-এ যাবো। আর তারপরে এখান থেকে আমরা একটু ডেস্কটপ সাইটটা অন থাকতে হবে, হ্যাঁ, এই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন আপনারা। এখান থেকে যে জিমেল এই অপশন আছে, অথবা 9 ডট থেকে আপনি জিমেলে ক্লিক করে জিমেলে যাইতে পারবেন। ওকে, আমরা জিমেলে ঢুকে যাব। আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, ঠিক আছে। এখান থেকে একটু জুম করে নিব। আমরা এখানে এই যে সেটিং আছে, আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলে আমরা এখানে পাবো, কোথায় ক্লিক পাবো, সিওল সেটিং এর উপরে, হ্যাঁ, সিওল সেটিং, এখানে ক্লিক করব। ওকে, সিওল সেটিং এ ক্লিক করলে আমরা একেবারে নিচে চলে আসবো, ঠিক আছে। একেবারে নিচে চলে আসবো, নিচে নিচে নিচে। ওকে, একটু জুম করে নিব। ওকে, এই যে ইমেল সিগনেচার, আমরা সিগনেচার পাচ্ছি অপশনটা, ঠিক আছে। আমরা এখান থেকে ক্রিয়েট সিগনেচারে ক্লিক করবো না, ক্রিয়েট নিউ দিব। তারপরে সিগনেচার একটা নাম দিব, আমি আমার নামটা দিলাম শরীফুল। জাস্ট এটা দিয়ে জাস্ট এটা ক্রিয়েট করব। ওকে, ওকে, ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা ফাইল ওপেন হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তার আগে আমি এখানে নো সিগনেচার আছে, এখান থেকে আমার এই সিগনেচারের এটা সিলেক্ট করে দিব, নো সিগনেচার এখানে আমারটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। দেওয়ার পর এখানে যে ঘরটা আছে, এই ঘরে আমরা ক্লিক করে আমরা যে ইমেল সিগনেচারটা সিলেক্ট অল করে কপি কপি করে নিয়ে আসছি, এখানে চাপ দিয়ে ধরে আমরা সেটা পেস্ট করে দিব। ওকে, আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। কোথায় যেন, কোথায় গেল, ও এই তো। একটু দেখে আমি এভাবে ইয়ে করে, এই যে, ঠিক আছে, আমাদের ইমেল সিগনেচারটা হয়ে গেছে। আমাদের এখান থেকে কাজ শেষ, আমরা নিচে চলে আসবো। আমরা কি করবো, জাস্ট এটাকে টিক দিয়ে দিব, ঠিক আছে। এটা টিক দিয়ে সেভ চেঞ্জ যে অপশনটা আছে, আমরা এখান থেকে সেভ করে দিব। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে মেবি। হ্যাঁ, সেভ হয়ে গেছে। আমি চেক করার জন্য এটা মেইলে কম্পাসে ক্লিক করবো, একটু জুম করে আমরা এই যে কম্পাস লেখা আছে, এই কম্পাসে ক্লিক করবো। কম্পাসে ক্লিক, আবার ব্যাক চলে গেছে, হ্যাঁ, চলে আসছে যে নিচে, এই যে, একটু দেখাই। ওকে, কম্পাসে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের ইমেল সিগনেচারটা কিন্তু এখানে শো করছে, হ্যাঁ। আমরা যেটা একটু আগে তৈরি করছি, কি সুন্দরভাবে একটা সিগনেচার আমরা তৈরি করছি এবং এটা শো করছে। ওকে, আমরা এখন আমাদের মতো করে এখানে মেইল পাঠাতে পারবো, ঠিক আছে। আই হোপ আপনারা এই ক্লাসগুলো করেছেন কিভাবে মেইল পাঠাতে হয়, ঠিক আছে। এখান থেকে কিভাবে মেইল পাঠাতে হয় এবং কিভাবে করতে হয়। আমাদের আজকের ক্লাসটা মূলত এ পর্যন্ত ছিল, কিভাবে একটা ম্যানুয়ালি ভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করতে হয় এবং সেটা কিভাবে add করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা জানেন একটু বুঝতে পারছেন কিনা ফুল ক্লাসটা? বুঝতে পারছেন আপনারা? আমি মাইক্রোফোন আনমিউটে পারমিশন দিয়েছি। পারবেন না আপনারা? জি জি পারি ভাইয়া, পারবো। ইনশাআল্লাহ। পারবেন? মানে বাকিরা পারবেন না? পারবো। জি পারবেন না কে? পারবেন না জি কে? হাত ভাইয়া। তুলেন। পারবেন না কে? হাত তুলেন জি তো। স্যার পারবো। পারবেন না জি কে? হাত ভাইয়া তোলেন। পারবো। যারা যারা পারবেন একটা হাত তোলেন তো। শরীফুল ভাইয়া, জি ভাইয়া, সবাই পারবে তাইলে, ঠিক আছে, বলেন ভাইয়া। এত করে সহজ করে বুঝেছেন, এরপরে যদি না পারে আর কি করার আছে বলেন। আশা করি সবাই পারবে, খুব সহজ ইনশাআল্লাহ। ভাবে আপনি আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, জি দেখো ইমন, আপনাকে একটু কোশ্চেন নাও, ঠিক আছে। কারো কোশ্চেন একটু সাপোর্ট লাগলে দাও, 5 মিনিট, ঠিক আছে। ঠিক আছে শরীফুল ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাদের যদি কারো কোনো কথা বলার থাকে তাহলে হ্যান্ড রাইজ করেন, আমরা সাপোর্ট শুরু করে দেব। আজকের বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে বলতে পারেন, সমস্যা নাই।